শুধু বাংলাদেশি নয়, ভারতের নাগরিক এবং রোহিঙ্গাদেরও ঠেলে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বিজিবির প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ শেষে তিনি একথা বলেন। জানান, জাতীয় নির্বাচনকালীন দায়িত্ব পালনে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বিজিবির প্যারেড ও কুচকাওয়াজ। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দেশের সেবায় কাজ করার শপথ নেন নবীন সৈনিকরা। প্যারেড ও কুচকাওয়াজ পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। নানা দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, প্রতিপক্ষের কাছে কখনো নমনীয়তা প্রকাশ করা হবে না, দেশের 1 ইঞ্চি মাটি ছাড় দেওয়া যাবে না। সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। বিএসএফ এর পুশিন প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, কোনো অবৈধ বাংলাদেশি থাকলে নিয়ম মেনে তাদের পাঠাতে বলা হয়েছে ভারতকে। যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে, তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফকে আমরা একটা নেগোশিয়েট করে মিটিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ডওভার করছে কিছু কিছু জায়গায়। তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না, কিছু কিছু জায়গায় এই পুশব্যাক বা পুশিন এখনো চলছে। বিজিবির ব্যাচের প্রশিক্ষণ শুরু হয় চলতি বছরের 26শে জানুয়ারি। 24 সপ্তাহের প্রশিক্ষণ শেষ করেছেন 658 পুরুষ ও 36 নারী। ডিভিসি নিউজ ডেস্ক।